সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আছেন। এই কঠিন সময়ে তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন তিনি দেশে ফিরতে চান, কিন্তু সিদ্ধান্তটি তার একক নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কারা এই সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে? কোন শক্তি তাকে আটকে রেখেছে? আন্তর্জাতিক চাপ, জাতীয় নিরাপত্তা কাঠামো, নাকি দলীয় স্ট্র্যাটেজি? নেপথ্যের কারণ আসলে কোনটি? বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ১.৫ বছর পেরিয়ে গেছে। রাজনীতি আবার নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত। তবুও তারেক রহমান দেশে ফিরছেন না বা ফিরতে পারছেন না, যা জনমনে নানা জল্পনা তৈরি করেছে। আইনগতভাবে তার দেশে ফেরার উপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। পাসপোর্ট ইস্যু করা হলে তিনি দেশে ফিরতে পারেন। সুতরাং বাধাটি আইন বা মামলার নয়, বাধা রয়েছে অন্যত্র। ২০০৮ সালে লন্ডনে চিকিৎসা নিতে যাওয়ার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তারেক রহমানের একটি সমঝোতা হয়েছিল, যেখানে ধারণা করা হয় তিনি রাজনীতি থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন প্রশ্ন, সেই প্রতিশ্রুতির রাজনৈতিক বা আন্তর্জাতিক প্রভাব কি এখনও সক্রিয়? বহু বিশ্লেষক মনে করেন হ্যাঁ, এটি এখনও সক্রিয়। এই অঘোষিত চুক্তি বা সম্মতিপত্রই তার দেশে ফেরার পথে অন্যতম অন্তরায় বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব নতুন কিছু নয়, কিন্তু আলোচনায় আছে বিএনপি ক্ষমতায় এলেও ভারতের পছন্দের প্রধানমন্ত্রী তারেক রহমান নন। কারণ নানান আন্তর্জাতিক গোপন প্রতিবেদন উল্লেখ আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং JTIF অর্থাৎ জয়েন্ট টাস্ক ফোর্স অন ইন্টেলিজেন্স, যাদের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার অভিযোগ আছে, তারা তারেক রহমানকে ভারতের নিরাপত্তা স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে। ফলে তার দেশে ফেরা ভারতের কাছে একটি নিরাপত্তা রাজনৈতিক ঝুঁকি। এমনকি বিএনপির ভেতরেও বহু নেতা মনে করেন দেশে ফেরার পর তারেক রহমানের ওপর গুপ্ত হত্যার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। উইকিলিক্সের ফাঁস হওয়া মার্কিন কূটনৈতিক নথিতে তারেক রহমানকে অবিশ্বস্ত ও ঝুঁকিপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছিল। নথিতে আরও ছিল যুক্তরাষ্ট্র তার রাজনীতিতে প্রত্যাবর্তনকে স্বাগত জানায় না। এখনকার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং বিভিন্ন দল যারা মার্কিন নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, সব মিলিয়েই তারেক রহমানের ফেরার প্রশ্নটি এক ধরনের আন্তর্জাতিক চাপের জটিল সমীকরণে আটকে গেছে। সব মিলিয়ে ছবিটা পরিষ্কার, তারেক রহমানের দেশে ফেরা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা ঝুঁকি এবং আন্তর্জাতিক শক্তির চাপ সবকিছুর সমন্বয়ে গঠিত একটি জটিল সমীকরণ। প্রশ্ন এখন একটাই, এই সমীকরণ ভাঙার ক্ষমতা আসলে কার হাতে? তারেক রহমান কি সত্যিই চান তার ভাগ্য তিনি নিজে নির্ধারণ করতে, নাকি বৈশ্বিক ও আঞ্চলিক শক্তির টেবিলে তার ভবিষ্যৎ আগেই স্থির হয়ে গেছে?